Hello friends, Assalamualaikum. I'm Spreadsheet. আজকে আমি তোমাকে শিখাবো how to move row and column on Google Spreadsheet in Bangla। অর্থাৎ আজকে আমি তোমাকে শিখাবো কিভাবে আমরা মুভ করতে পারি রো এবং কলাম আমাদের Google Spreadsheet-এর উপর। তাহলে চলো এখন আমরা কাজটা করার জন্য আমরা আমাদের ইনভেস্ট করি। ইনভেস্ট করার পর আমরা গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করি। গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর এখন আমাদের স্প্রেডশিটটা ওপেন করা আছে। এখন আমাদের কাজটা করার জন্য কী করবো, এখন আমাদের এখান থেকে আমরা যদি এখন আমরা ক্লিক করে এখন আমরা যদি আমাদের আজকে আমি তোমাদের বলছি এই মেনুতে মুভ অপশনটা কাজটা দেখাবো। এখন মুভ অপশনটা দিতে বলা আছে কেন, যেহেতু আমরা কোনো কলাম অথবা কোনো রো আমরা সিলেক্ট করিনি, তাই আমাদের মুভ অপশনটা দিতে বলে আছে। এখন আমরা ইনভলভ করার জন্য আমরা যে কোনো একটা কলাম অথবা রো সিলেক্ট করলাম। প্রথমে আমি তোমাকে কলাম দিয়ে বিষয়টা দেখাবো। এখন আমরা কলাম সিলেক্ট করলাম। কলাম সিলেক্ট করার পর এখন আমরা বিষয়টা করার জন্য এখন আমরা ধর আমাদের এই কলামের ডাটাগুলো আমরা এই এরিয়া আমাদের সি কলামের ডাটাগুলো আমরা যে লেখাগুলো আর কি ডাটাগুলো আছে এই ডাটাগুলো আমরা বি কলামে নিয়ে আসবো। তাহলে আমরা কী করবো, আমাদের বি কলামের যে ডাটাগুলো আছে সি কলামে নিয়ে আসবো। তাহলে আমরা কী করবো, আমরা আমাদের এখান থেকে তারপর আমরা মুভ অপশনে ক্লিক করি। তারপর আমরা কলাম লেফট দেই। কলাম লেফট দিলে এখন আমাদের কী হয়েছে, সি কলামের ডাটাগুলো বি কলামে আসছে আর বি কলামের ডাটাগুলো সি কলামে এসে পড়ছে। এখন আমরা আবার যদি আমাদের আবার যদি আমরা আবার যদি আমরা আমাদের সি কলামের ডাটা আমরা সি কলামে নিতে চাই, বি কলামের ডাটা আমরা বি কলামে নিতে চাই, তাহলে আমরা এডিটে যাই। তারপর মুভ অপশনটা ক্লিক করার পর আমরা কলাম রাইট দিই, মানে আমাদের সি কলামের ডাটাগুলো ডান পাশে নিব, মানে সি কলামে নিব, মানে ডান পাশে আর কি নিব সি কলামের ডাটাগুলো এই যে আমাদের এখানে আসছে। এখন আমরা এই যে কলামের এই বিষয়ে দেখলাম, দেখার পর আমরা চাইলে কাজটা আরেকভাবে করতে পারি। কীভাবে, আমরা সেটা বাম বাটন চাপ দিয়ে ধরে রাখি। এখন আমরা ধরুন আমি সি কলামের ডাটাগুলো বি কলামে নিয়ে যাবো। বি কলামে আসছে, আবার আমরা সি কলামের ডাটাগুলো সি কলামে নিয়ে যাবো। এখন নাম দিয়ে আমাদের একটু এখন আমাদের এই সি কলামের ডাটাগুলো এই যে দিলাম, সি কলাম আসছে। বেশ, তারপর আমরা আমাদের আর কি আমার ধরো কোনো একটা আমাদের রো আমরা সিলেক্ট করলাম। করার পর এখন আমরা এই রোটা আমরা আমাদের এই 4 নম্বর রোটা 3 নম্বর রোয়ের উপরে নিয়ে যাবো। তাহলে আমরা কী করবো, আমরা এডিট মেনুতে যাই, তারপর আমরা মুভে যাই, তারপর আমরা রো আপ দিই। আপ দিলে আমাদের কী হয়েছে, আমাদের 4 নম্বর রোয়ের ডাটাগুলো আমাদের উপরে 3 নম্বর রো এসে পড়ছে। এখন আমরা আবার যদি আমরা আমাদের এই 4 নম্বর রোয়ের ডাটাগুলো আমরা 3 নম্বর রোয়ে আমরা নিতে চাই, তাহলে আমরা কী করবো, এখন আমরা আমাদের এখান থেকে এডিট মেনুতে যাই, যাওয়ার পর আমরা মুভে যাই, তারপর আমরা রো ডাউন দিই। ডাউন দেওয়ার পর এভাবে আসছে, এই যেভাবে আমাদের 3 নম্বর রোয়ের ডাটাগুলো কী দিচ্ছে 4 নম্বর রোটা এসে পড়ছে। তারপর আমরা বাইরে ক্লিক করি। তো এভাবে আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমি খুব সহজেই আমাদের মুভ করতে পারি রো এবং কলাম আমাদের গুগল স্প্রেডশিটের উপর। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।